হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটা নতুন ধামাকাদার ক্লাস নিয়ে আমি চলে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর। আজকে আমরা করতে চলেছি প্রফিট অ্যান্ড লস, মানে লাভ ও ক্ষতির ক্লাস। আমরা কিন্তু সিলেবাসটা অনেকটাই কভার করে ফেলেছি এবং এইভাবেই যদি তোমরা কন্টিনিউ করতে চাও তাহলে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকে একটা করে কমেন্ট করে দেবো, দাও কন্টিনিউ লিখে, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো দেরি না করে আজকে প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি চ্যাপ্টারের কি কি টাইপ আছে একবার আমরা দেখে নিই। তোমরা যারা অলরেডি আমার ক্লাস করছো জানো, আগে আমি টাইপ বলে দিই, তারপর টাইপ ওয়াইজের অঙ্ক সলভ করাই। আর আজকেও সেভাবেই হতে চলেছে। প্রফিট অ্যান্ড লসের আমি টোটাল 5টা টাইপে আলাদা করেছি। প্রত্যেকটা টাইপ থেকেই থাকবে বেশ কিছু কোশ্চেন। ফার্স্ট টাইপ হচ্ছে মূল ধারণা এবং সরল প্রশ্ন। এখান থেকেই কিন্তু প্রফিট অ্যান্ড লসের ম্যাক্সিমাম কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি। নাম্বার 2 রয়েছে ক্রমাগত লাভ বা ক্ষতি, মানে সাকসেসিভ যে কনসেপ্টটা তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখেছিলে সেটা আবার এখানেও ব্যবহার হবে। থার্ড রয়েছে ডিসকাউন্ট সম্পর্কিত প্রশ্ন, যেটা আমাদের সবার খুব প্রিয়। আর ফোর্থ হচ্ছে মার্ক প্রাইস অ্যান্ড প্রফিট সংক্রান্ত প্রশ্ন। 5 হচ্ছে ফলস ওয়েট অথবা চিটিং সম্পর্কিত প্রশ্ন, মানে যেটাকে বলা হয় অসৎ ব্যবসায়ী সম্পর্কিত প্রশ্ন। তো চলো একটুও সময় নষ্ট না করে, একটুও দেরি না করে চলে যাই আমাদের প্রথম টাইপে, প্রথম প্রশ্নে। টাইপ 1 কি আছে? বেসিক প্রফিট অ্যান্ড লসের মূল ধারণা ও সরল প্রশ্ন। বেসিকটা জানার আগে আমরা চলো এটা নিয়ে একটু আলোচনা করি। ধরো আমি ভাবলাম যে আমি একটা ব্যবসা করব। ব্যবসা করতে গেলে আমার কি লাগবে? আমার কিছু টাকা লাগবে, কিছু ইনভেস্টমেন্ট লাগবে। তো সেটা ছাড়া তো আমি ব্যবসা করতে পারবো না। তো আমি ধরে নিলাম যে আমি একটা ছোট্ট ট্রায়াল দেবো ব্যবসা করার। ট্রায়ালটা কিভাবে দিয়ে দেবো? আমি 100 টাকা দিয়ে একটা যে কোনো জিনিস কিনে আনলাম, ঠিক আছে? আমি যে দামে কিনে আনছি সেটাকে বলা হয় ক্রয় মূল্য, ইংলিশে বলা হয় কস্ট প্রাইস, শর্টে বলা হয় সিপি। আমি 100 টাকা দিয়ে কিনে আনলাম জিনিসটা। এবার জিনিসটা কিনে আনার পর আমার প্রথম কাজ হচ্ছে ওর গায়ে একটা ট্যাগ লিখে দেবো। দেখবে তোমরা যখনই কোথাও কিছু কিনতে যাও দেখবে গায়ে একটা ট্যাগ লেখা থাকে, এবং ট্যাগটা আমি লিখে রাখলাম জিনিসটার দাম 200 টাকা। এই যে 200 টাকা, একে বলা হয় ধার্য মূল্য বা লিখিত মূল্য, ইংলিশে বলা হয় মার্কড প্রাইস, এমপি শর্টে। তাহলে এমপি হলো 200 টাকা, কস্ট প্রাইস ছিল 100 টাকা, এমপি 200 টাকা। এবার তুমি ধরো আমার কাছে জিনিসটা কিনতে এসেছো। তো তুমি যখনই আমার কাছে কিনতে আসবে, তুমি কি জানো এই 100 টাকার ঘটনা? জানো না। তুমি এসে দেখলে বাবা জিনিসটার দাম 200 টাকা, তাহলে আমাকে একটু ডিসকাউন্ট পেতে হবে। তুমি আমার থেকে ডিসকাউন্ট চাইলে, আমিও খুশি খুশি তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিলাম। বললাম ঠিক আছে, তুমি 20 টাকা কম দিও। দিয়ে তোমাকে আমি জিনিসটা 180 টাকায় আচ্ছা, তাহলে এখানে আমার ঠিক প্রফিট হলো নাকি লস হলো? দেখো 100 টাকার জিনিস কিনে যখন আমি 180 টাকায় বিক্রি করে দিচ্ছি, তার মানে কি আমি বেশি দামে বিক্রি করতে পারলাম, তাহলে আমার প্রফিট হয়েছে। প্রফিট কি করে বার করতে হয়? তো আমরা আসছি প্রফিটের সূত্র। প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি। এসপি মাইনাস সিপি করলে প্রফিট পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে প্রফিট হবে 180 বিয়োগ 100 মানে 80 টাকা। আচ্ছা, এখানে যদি এসপিটা 180 না হয়ে শুধু 80 টাকা হতো তাহলে কি হতো? লস হতো। কেন? 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করতে হলো, তাই জন্য। তাহলে লস কি করে বার করতে হয়? লস বার করার নিয়ম হচ্ছে সিপি মাইনাস এসপি। তাহলে প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি, লস হচ্ছে সিপি মাইনাস এসপি। ওকে, এবার আরেকটা প্রশ্ন আমরা একটু চেষ্টা করি। ধরো আমি বললাম যে কোনো একটা জিনিসের সিপি হচ্ছে 500 টাকা এবং এসপি হচ্ছে 520 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? আগে আমরা দেখি প্রফিট কত। প্রফিট হয় 520 বিয়োগ 520 টাকা। কিন্তু প্রফিট পার্সেন্টেজ কি করে বার করতে হয়? তাহলে প্রফিট পার্সেন্টেজের সূত্রটা এবার নোট ডাউন করো। প্রফিট বাই সিপি ইন্টু 100। কেন বাই সিপি সেটা বলি। আমরা যখনই প্রফিট বা লসের ব্যাপারে কথা বলবো, প্রফিট লস কার হয়? দোকানদারের হয়। আর দোকানদারের কাছে কিন্তু কস্ট প্রাইসের সাপেক্ষেই সবকিছু হবে, কারণ কস্ট প্রাইসটা কাস্টমার কোনোদিনও জানতে পারে না। তাহলে প্রফিট আর লস হয় সিপির সাপেক্ষে, আর ডিসকাউন্ট হয় যেটা কাস্টমার পায়, ডিসকাউন্টটা কার সাপেক্ষে হয়? এমপির সাপেক্ষে। কেন? কারণ যে কাস্টমার সে জানে না সিপির কথা, সে ট্যাগে যা লেখা আছে সেটাই ভাবছে যে সেটাই দাম। তাহলে ডিসকাউন্ট হয় এমপির সাপেক্ষে, প্রফিট লস হয় সিপির সাপেক্ষে। এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, তাই বারবার করে মনে করতে থাকবে। তো চলো, এই অঙ্কটার ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ কত? 20 টাকা প্রফিট হয়েছে। সিপি কত? সিপি ছিল 500 টাকা। 500 টাকার মধ্যে এইভাবেও ভাবতে পারো 20 টাকা হয়েছে 500 টাকায়, তাহলে 100-তে কত? এখান থেকে তোমরা দুটো শূন্য কেটে দিলে, তাহলে 4×5 = 20। 4% প্রফিট হয়েছে, এইভাবে আমরা পেয়ে গেলাম। লস পার্সেন্টেজে তাহলে সেম সূত্র, লস বাই সিপি ইন্টু 100। এবার চলো আমরা দেখে নিই এর থেকে একটা প্রশ্ন।
টাইপ 1 প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। একটি পণ্যের ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য 500 টাকা হলে লাভের শতাংশ কত? দেখো 400 টাকার জিনিস 500 টাকায় বিক্রি হয়ে গেছে, তার মানে লাভ হয়েছে। লাভ কত টাকার হয়েছে? 100 টাকার লাভ হয়েছে। শতাংশ কি করে বার করতে হয়? প্রফিট বাই সিপি ইনটু 100, বা এইভাবে ভাববো 100 টাকা লাভ হয়েছে কত টাকায়? 400 টাকায়। তাহলে 100 তে কত হবে? গুণ 100। এখান থেকে আমরা দুটো শূন্য কাটলাম, 4 25 100, তার মানে 25% লাভ হয়েছে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারলাম। চলে যাচ্ছি আমি 2 নাম্বার প্রশ্নে। কি আছে? একটি পণ্য 10% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি বিক্রয় মূল্য 450 হয় তবে ক্রয় মূল্য কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা শুরু করব প্রথম শর্ট ট্রিক। পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি তোমাদের কিছু পার্সেন্টেজের ভগ্নাংশ মুখস্থ করতে বলেছিলাম, যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে বলেছিলাম, সেরকমই এই চ্যাপ্টারে কিন্তু এটা লাগবে। কি লাগবে দেখো, 10%, একে আমরা ভগ্নাংশে নিলাম, 1 এর 10। সব সময় এর যে হরটা, একে আমরা ধরে নেব সিপি। এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাহলে এই লবকে ধরবো ক্ষতি মানে লস, ঠিক আছে? যদি লাভ হতো একে প্রফিট ধরতাম। তাহলে 10 টাকায় কিনে যদি 1 টাকা লস হয় তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 10 বিয়োগ 1, 9 টাকা। কিন্তু প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য 450 টাকা। এবার আমরা তুলনা করব যে 9 মানেই হচ্ছে 450 টাকা, তাহলে 1 মানে কত? 9 দিয়ে ভাগ করলে 5 নং 45 আর একটা শূন্য। আর এখানে রয়েছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত ধরেছি আমরা? 10, তাহলে 10 মানে কত? 50 গুণ 10, 500 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। এবার দেখে নাও পুরো সলিউশনটা বুঝতে পারছো কিনা, প্রত্যেকে দেখে নাও সলিউশনটা বুঝতে পারছো কিনা। ওকে, চলো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। তাহলে 2 নম্বর প্রশ্ন কমপ্লিট করে ফেললাম, এবার যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। তো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন, একজন ব্যবসায়ী 15% লাভে দ্রব্য বিক্রি করেন, যদি তিনি আরো 25 টাকা দামে বেশি দামে বিক্রি করতেন তবে তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের বেশিরভাগ প্রশ্নই কিন্তু 100 ধরে উত্তর করা যায়। এবং সেটা কিভাবে দেখো, আমি ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা। প্রথমে বলা হয়েছে যে 15% লাভে জিনিসটা বিক্রি হয়েছে, তাহলে 15 টাকা লাভ যদি হয় কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 100 টাকার জিনিস 15 টাকা লাভে মানে 115 টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে। আর একবার বলেছে 20% লাভ হতো, তাহলে 100 টাকার জিনিস যদি 20 টাকা লাভেও বিক্রি করে তাহলে কত হতো? 120 টাকা। তাহলে একবার 115 টাকা আর একবার 120 টাকা। বিক্রয় মূল্য কতটা বেড়ে গেল বলো তো? 115 থেকে 120, বিক্রয় মূল্য বেড়ে গেল 5 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে আরো 25 টাকা যদি বেশি দামে বিক্রি করা হয়, তার মানে আমরা পেলাম 5 মানেই হচ্ছে 25, 1 মানে কত হবে? 5 দিয়ে ভাগ করলে 5 5 25। চেয়েছে আমাদের ক্রয় মূল্য, ধরেছি কত? 100, তাহলে 100 মানে হয়ে গেল 100 গুণ 5, 500 টাকা। উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 500 টাকা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। এইটা বুঝতে পারলে পরের প্রশ্নটা তোমরা নিজেরাই করতে পারবে। একবার চটজলদি দেখে নাও, চলে যাব পরের প্রশ্নে। তোমাদের একটু টাইম দেবো করার, যদি তোমরা করতে পারো অবশ্যই কমেন্ট করবে উত্তরটা, আর নয়তো আমি অবশ্যই করিয়ে দেবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন স্ক্রিনে, একজন ব্যবসায়ী 25% লাভে দ্রব্য বিক্রয় করেন, যদি তিনি আরো 39 টাকা কম দামে বিক্রি করতেন তাহলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? পুরো সেম কোশ্চেন, তোমাদের একটু টাইম দিচ্ছি সলভ করে আনসার বলো কি হবে। আনসারটা কমেন্ট করো, প্রত্যেকে আনসার কমেন্ট করো, দেন আমি প্রত্যেককে বলে দেবো। তার সাথে সাথে বলে রাখি যে তোমরা যদি এই যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি এগুলো নোটস পেতে চাও, যেমন অনেক সূত্রও লিখিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে তোমরা এই চ্যাপ্টারগুলো থেকে আরো অঙ্ক প্র্যাকটিস করতে চাইছো, কারণ ক্লাসে তো আমি মেন টাইপ ধরে ধরে অঙ্কগুলো করে বলে দিচ্ছি, এছাড়া তোমাদের আরো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য তোমরা নোটস পারচেস করতে পারো আমাদের এখান থেকে। এখানে শুধুমাত্র অঙ্কের নয়, সব সাবজেক্ট যা যা তোমাদের পরীক্ষায় আছে সব কিছু নোটস অ্যাভেলেবেল আছে, আর এইভাবেই বানানো হয়েছে যাতে পরীক্ষার সময় তোমাদের কাছে হেল্পফুল হয়। একদম প্রপার গাইডেন্স নিয়ে স্যার ম্যামরা এই নোটসগুলো প্রিপেয়ার করেছেন। তো তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে হবে 9088890010
এই নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করো। পুরো নোটসটা মানে সব সাবজেক্টের নোটসটা তোমরা মাত্র 299 পেয়ে যাবে। তো প্রত্যেকে কল করে নাও এখানে এই নাম্বারে কল করে তোমরা চাইলে নোটসটা নিয়ে নিতে পারো। ওকে, চলো এবার এই প্রশ্নটার উত্তরে যাই। আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য 100 টাকা। প্রথমে বলেছে 25% লাভে বিক্রি করার কথা, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য হবে 125 টাকা। তারপর বলেছে 12% লাভে বিক্রয় করার কথা, তার মানে 12% লাভে বিক্রয় মূল্য হবে 112 টাকা। তাহলে আলটিমেটলি কত টাকা বেশি দামে বিক্রয় করলো বা কত টাকা কম দামে বিক্রয় করবে? এখানে বলেছে 39 টাকা কম দামে বিক্রি করেছে। আমরা দেখতে পাচ্ছি 115 থেকে 112 বিয়োগ করলে পাওয়া যায় 13 টাকা কম দামে বিক্রি করেছে। এবার আমরা তুলনা করব 13 মানে তাহলে 39, 1 মানে তাহলে কত? 3 13 39, 13 দিয়ে ভাগ করে দিলাম। চেয়েছে ক্রয় মূল্য কত, মানে 100 ভ্যালু কত? 100 ভ্যালু হয়ে যাবে 3 গুণ 100, 300 টাকা। দেখবো কারা কারা ঠিক উত্তর দিয়েছে। অপশন নাম্বার এ 300 টাকা হয়ে গেল রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এখনো আমরা প্রফিট অ্যান্ড লসের টাইপ 1 এর অঙ্ক করছি বেসিক কনসেপ্ট থেকে। 5 নাম্বার প্রশ্ন, একজন ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রি করেন। যদি তিনি আরো 10% কম দামে বিক্রয় করতেন এবং 5 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব সুন্দর প্রশ্ন, আমরা সমাধানটা ঠিক একইভাবে করার চেষ্টা করব। প্রথমে আমি ধরে নিলাম দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, যে দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা। এবার বলেছে 10% লাভে দ্রব্যটা বিক্রি করেন, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 যোগ 10, 110 টাকা হলো বিক্রয় মূল্য। এবার বলছে তিনি আরো 10% কম দামে যদি ক্রয় করতেন, কেনার সময় যদি আরো 10% কম দামে কিনতো, তাহলে 100 টাকার থেকে যদি আরো 10 টাকা কম দামে কিনতো তাহলে কত টাকায় কিনতো? 90 টাকায় কিনতো। আর বলেছে 5 টাকা বেশি দামে বিক্রি করতেন। আচ্ছা, এই লাইনটা পড়ে অনেকেই এখানে অলরেডি লিখে ফেলেছো নিশ্চয়ই যে 115, কারণ 5 টাকা বেশি দামে বিক্রি করতো, আগে 110 টাকা দামে বিক্রি করেছে। না, 5 কিন্তু আমরা ডাইরেক্টলি যোগ করতে পারবো না। কেন পারবো না? কারণ বাকি সবকিছু কি আছে? পার্সেন্টেজে আছে। এগুলো কোনোটাই অরিজিনাল ভ্যালু নয়। আসলে জিনিসটার দাম 100 টাকা নয়, আসলে 110 টাকায় বিক্রি করেনি। তাহলে 5কে আমরা কি করে যোগ করবো? 5 টাকাটা তো অরিজিনাল, সত্যিই 5 টাকা বেশি, তাহলে 5 যোগ করবো না। পরের পয়েন্টে আসছি, তাহলে 25% লাভ হতো। আচ্ছা, এখানে 90 টাকা ক্রয় মূল্য, 25% যদি লাভ হয়, বিক্রয় মূল্য হয় 90 গুণ 125/100। এটা একটা নতুন কনসেপ্ট তোমরা দেখলে, যদিও এটা জানার কথা যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করার জন্য ক্রয় মূল্য গুণ 100 যোগ লাভের পার্সেন্টেজ বাই 100 করতে হয়। যারা জানো না জেনে নাও। লাভ যেটা থাকবে 25, 100-র সাথে যোগ করতে হয়, 125/100 দিয়ে ক্রয় মূল্যকে গুণ করলে আমরা বিক্রয় মূল্য পাই। 20% হলে 120/100 দিয়ে গুণ করব। লাভের বদলে 20% যদি ক্ষতি হয় তাহলে 100 বিয়োগ 20, 80/100 দিয়ে গুণ করব। ওকে, চলো দেখা যাক। এখানে 0 0 কেটে দিলাম। 5 দুগুণি 10, 5 5 25, 5 দুগুণি 10, আর কিছু কাটলো না। 25 গুণ 9 করছি, 5 নং 45-এর 5, হাতে 4, 9 দুগুণি 18 আর 4-এ 22, 225/2 ভাগ করে দিলে আসছে কত? এখানে 2 1 2, 2 1 2, 2 দুগুণি 4, দশমিক 5 দুগুণি 10। তাহলে আগে 110 টাকা দামে বিক্রি হতো, এখন 112.5 বিক্রি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যটা কতটা বেড়ে গেল? 2.5 টাকা বাড়লো তার মানে বিক্রয় মূল্যটা। কিন্তু প্রশ্ন বলেছে কত টাকা বাড়বে? 5 টাকা বেশি দামে বিক্রি হবে। তাহলে 2.5 এর মান কার সাথে সমান? 5-এর সাথে সমান। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 5/2.5। আমাদের চেয়েছে ক্রয় মূল্য কত, তাহলে 100 মানে হবে 5/2.5 গুণ 100। এবার আমরা এর ক্যালকুলেশন করব। দশমিকটা উঠিয়ে দিলে ওপরে একটা শূন্য আসলো। এখানে দেখো 25 দিয়ে 4 25 100, 4 গুণ 50 হচ্ছে 200। তাহলে উত্তর চলে আসলো 200 আমাদের ক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে একবার সলিউশনটা দেখে নাও। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এবং প্রত্যেকে একবার সলিউশনটা দেখে নাও এবং ক্যালকুলেশনটা। ওকে, চলো তাহলে টাইপ 1 থেকে 5টা কোশ্চেন অলরেডি আমাদের ডান। এরকম করেই আমরা আপ টু টাইপ 5 পর্যন্ত যাব এবং আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা একদম রেডি করে ফেলবো। এবং তার জন্য কনসিস্টেন্টলি প্রত্যেককে ক্লাস করতে হবে। যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে কিন্তু পরীক্ষার প্রিপারেশনটাও ঠিকমতো করে উঠতে পারবে না। ওকে, চলো দেরি না করে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কারোর যদি মনে হয় আরেকবার দেখবে, ভিডিওটা পজ করে বা রিপিট মোডে দিয়ে দেখতে পারো।
6 নাম্বার প্রশ্ন আবারও একটু ভ্যারাইটি আছে। দেখো টাইপ 1 এর মধ্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 15টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত। তো যখনই তোমরা এরকম কোনো প্রশ্ন দেখবে না যে এতগুলোর ক্রয় মূল্য এতগুলোর বিক্রয় মূল্যের সমান, তোমাদের সব থেকে শর্ট ট্রিকে এই অঙ্কটা করার নিয়ম বলে দিই। তোমরা ডাইরেক্টলি লিখবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। যেটা দেখছো ক্রয় মূল্যের সাথে লেখা আছে কত 15, এটা বিক্রয় মূল্যের এখানে লেখো। আর বিক্রয় মূল্যের সাথে লেখা আছে 10, এটা ক্রয় মূল্যে লেখো। এবার রেশিও করো, কি আসছে 5 দুগুণী 10, 3 5 15। তার মানে 2 টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 3 টাকা। কত টাকা লাভ হলো? 1 টাকা লাভ হলো। কত টাকার উপরে? 2 টাকার উপরে। তাহলে 100তে কত? দেখো পার্সেন্টেজ বার করলাম, লাভ বাই সিপি গুণ 100, তাহলে এখানে 50% উত্তর হবে। তাহলে যখনই এরকম প্রশ্ন আসবে আমরা কি করব? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা লিখবো, তবে সংখ্যাগুলো উল্টে দিয়ে লিখবো। তারপরে রেশিও করব, 2 টাকা ক্রয় মূল্য থেকে 3 টাকা বিক্রয় মূল্য হতে গেলে 1 টাকা লাভ হবে। কার উপরে? 2 টাকার উপরে। তাহলে 100তে কত? উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 50%। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। চলে যাব আমি পরবর্তীতে কি আছে একবার দেখে নেওয়া যাক। বলছে কিছু পরিমাণ জিনিস 5 টাকায় 3টি হারে কিনে 7 টাকায় 4টি হারে বিক্রি করা হলো, এতে লাভ বা ক্ষতির হার কত? কি বলেছে? কিছু পরিমাণ জিনিস 5 টাকায় 3টে হারে কিনেছে, তারপর 7 টাকায় 4টে হারে বিক্রি করেছে। চলো একবার এইটা তোমরা আমাকে করে বলো তো যে এর উত্তর কি হবে। এটা আমি হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকের কমেন্ট সেকশন আমি চেক করব কে কে এটা ঠিক উত্তর দিয়েছে, আমি জানিয়ে দেবো। চলে যাচ্ছি পরবর্তীতে টাইপ 2 সাকসেসিভ প্রফিট অর লস। এই সাকসেসিভ কথাটা চেনা চেনা লাগছে তো? এই কথাটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারেও করেছি, পার্সেন্টেজের ক্লাস 2তে আমরা করেছি। সাকসেসিভ মানে হচ্ছে পর পর কোনো যদি পরিবর্তন আসে, সেটা বৃদ্ধি হোক বা হ্রাস হোক, তাকে আমরা সাকসেসিভ বলি। তো পর পর লাভ বা ক্ষতি যদি হয়, সেখানে আমরা সাকসেসিভের প্রফিট আর লসের কোশ্চেন দেখব। যেমন প্রথম প্রশ্ন, এক দ্রব্যে একজন ব্যবসায়ী 10% ও 20% ক্রমান্বয়ে লাভ করলে মোট লাভের শতাংশ কত? 10% আর 20% যদি লাভ হয়, লাভ মানে হচ্ছে বৃদ্ধি। সাকসেসিভের সূত্রে দেখেছিলাম যে এ পার্সেন্টেজ আর বি পার্সেন্টেজ যদি বাড়ে, তাহলে সূত্রটা হয় এ প্লাস বি প্লাস এবি বাই 100। তাহলে এখানেও আমরা সেই একই সূত্র অ্যাপ্লাই করব, কারণ দুটোই লাভ হয়েছে, লাভ মানে বৃদ্ধির সাথে তুলনা করছি। তাহলে 10 যোগ 20 যোগ 10 গুণ 20 বাই 100। এখান থেকে আসছে দুটো শূন্য কাটছে, 2 1 2, 10 আর 20 30, 30 যোগ 2 32% হয়ে গেল এর উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। এটা যেমনটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখেছিলাম, জাস্ট সেটাই ব্যবহার করতে হবে। ওকে, চলো এবার একটা প্রফিট একটা লস বলা মানে কি? একটা বৃদ্ধি আর একটা হ্রাস বোঝানো। প্রফিট লস এইভাবে আমরা আলাদা করব। ওকে, চলো পরের প্রশ্ন। এক দ্রব্যে 20% লাভের পর 10% ক্ষতি হলে মোট ফলাফল কত? দেখো যেমনটা বললাম যে যদি লাভ হয় বৃদ্ধি আর ক্ষতি হলে হ্রাস, তাহলে একটা বৃদ্ধি একটা হ্রাস হলে সূত্রটা কি ছিল? a মাইনাস বি মাইনাস এবি বাই 100। এটা ছিল সূত্র। যারা এখনো ক্লাসটা দেখোনি অবশ্যই ক্লাসটা করে আসো এবং প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাসে করে আসো। 20, তারপরে বলেছে 10 ক্ষতি হয়েছে তাই -10, মাইনাস 20 গুণ 10 মানে 200 বাই 100। তার মানে দুটো শূন্য কেটে গেলে শুধু 2 পড়ে থাকবে। এদিকে 20 থেকে 10 বাদ দিলে 10, 10 বিয়োগ 2 8, প্লাস এসছে, তার মানে লাভ হয়েছে। উত্তর হলো অপশন নাম্বার এ 8% লাভ। অপশন নাম্বার এ 8% লাভ হয়ে গেল রাইট আনসার। ওকে, টাইপ 2টা আমি আর বেশি দেখালাম না, কারণ অলরেডি এই নিয়ে একটা ক্লাস করিয়ে ফেলেছি, তাই জন্য এই দুটো যদি বুঝতে পারো অঙ্ক করতে পারবে। টাইপ 3 ডিসকাউন্ট সম্পর্কিত প্রশ্ন। আচ্ছা, ডিসকাউন্টের ব্যাপারটা আমরা আগে একটু বুঝি। তুমি ধরো একটা শপিং মলে শপিং করতে গেছো, একটা ড্রেসের দাম লেখা আছে 500 টাকা। এবার তোমাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দিয়ে আলটিমেটলি তোমাকে বিল করতে হয়েছে 400 টাকা। তাহলে তুমি কত টাকার ডিসকাউন্ট পেলে বলো তো? তুমি ডিসকাউন্ট পেয়েছো 100 টাকার। 500 বিয়োগ 400, তাহলে ডিসকাউন্ট মানে কি এমপি মাইনাস এসপি করলে ডিসকাউন্ট পাওয়া যায়। আমি যদি বলি তুমি কত পার্সেন্টেজ ডিসকাউন্ট পেয়েছো, কি করে বার করবে? 100 টাকা ডিসকাউন্ট পেয়েছো কত টাকার উপরে? 500 টাকার উপরে। তাহলে 100তে কত পাবে? যেমন আমরা প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ বার করছিলাম, সেরকমই সূত্রটা এখানে হবে ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100। যেমনটা আমি বলেছি প্রফিট লস হয় সিপির উপরে, ডিসকাউন্ট হয় এমপির উপরে। ক্যালকুলেশন করছি, দুটো শূন্য কাটলাম, 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে আনসার হবে
20% ডিসকাউন্ট পাওয়া গেছে। ওকে, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কি? ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100। তো এটা একটা আমরা কনসেপ্ট শিখলাম। আর একটা কনসেপ্ট আমরা শিখবো, যদি বলা থাকে মার্ক প্রাইস 500 টাকা আর এবার আমি বলেই দিলাম ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20%, তাহলে সেলিং প্রাইস কত? কি করে বার করব? নিয়ম হচ্ছে প্রথমে মার্ক প্রাইসটা লেখো 500 গুণ এখানে 20% ডিসকাউন্ট যেহেতু দেওয়া হয়েছে, ডিসকাউন্ট মানে লসের মতো, তাহলে 100 বিয়োগ 20 80 বাই 100। একটা অঙ্ক করাতে গিয়ে এটা বললাম না, প্রফিট থাকলে যোগ বাই 100 করতে হয়, লস থাকলে বিয়োগ বাই 100, ঠিক তেমনই এখানে ডিসকাউন্ট আছে মানে বিয়োগ বাই 100। দুটো শূন্য করে কাটলাম, 5 গুণ 80 করলে 400 টাকা হয়ে যাবে এসপি। আশা করি প্রত্যেকে কনসেপ্ট দুটো বুঝতে পারলে। এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। কি আছে? একটি পণ্যের চিহ্নিত মূল্য যদি 800 টাকা এবং যদি 10% ছাড় দেওয়া হয় তবে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, চিহ্নিত মূল্য মানেই হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইসের কথা বলা হয়েছে। 10% ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত হবে? কিভাবে করতে হবে? আমাদের সেম নিয়ম যেটা শিখলে, 800 গুণ ছাড় দিয়েছে 10 মানে 100 বিয়োগ 10 90 বাই 100। দুটো শূন্য আমরা কাটছি, তাহলে 8 নং 72 মানে 720 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন। প্রত্যেকে দেখে নাও সলিউশনটা কি আছে? 720 টাকা হয়ে গেল আমাদের রাইট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যদি দুটো সাকসেসিভ ডিসকাউন্ট থাকে, আগের বার পড়েছি সাকসেসিভ প্রফিট লস, এবার সাকসেসিভ ডিসকাউন্ট যদি হয় 10% আর 20%, তাহলে সমান একক ছাড় কত? ডিসকাউন্ট মানেও কিন্তু, ডিসকাউন্ট মানে কি? কমছে, তাহলে হ্রাসের সাথে তুলনা করব। তাহলে দুটো পার্সেন্টেজ যদি হ্রাস হয়, তার সূত্রটা আমরা কি করেছিলাম? তার সূত্রটা আমরা জানতাম এ প্লাস বি মাইনাস এবি বাই 100। এটা হচ্ছে দুটো হ্রাসের সূত্র, আমরা ঠিক সেই সূত্রটাই ব্যবহার করব। 10 যোগ 20 মাইনাস 10 গুণ 20 মানে 200 বাই 100, দুটো শূন্য কাটলো, 10 যোগ 20 মানে 30, 30 থেকে 2 বাদ দেওয়া মানে 28% হয়ে যাবে একক ছাড়ের পরিমাণ। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। তাহলে সাকসেসিভ যে কনসেপ্টটা আমরা শিখেছি সেটা প্রফিট লসেও কিন্তু ব্যবহার হচ্ছে। প্রফিট লসও হচ্ছে, ডিসকাউন্টও হচ্ছে। প্রফিট মানে বৃদ্ধি বোঝাবে, লস মানে হ্রাস বোঝাবে, ডিসকাউন্ট মানেও হ্রাস বোঝাবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী টাইপ। পরবর্তী টাইপে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আছে, দেখা যাক। একটি পণ্যের চিহ্নিত মূল্য 1000 টাকা, 20% ছাড় যদি দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত? এটা আমি আর করে দেবো না, ভীষণ সহজ একটা প্রশ্ন, অলরেডি দেখিয়েছি। তোমরা হোমওয়ার্কে জানাবে যে এই যে আমরা, এটা হয়তো টাইপ 3 চলছিল, টাইপ 3 এর কোশ্চেন নাম্বার 3 কি হবে উত্তর, প্রত্যেকে জানাবে। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক। একটি পণ্যের চিহ্নিত মূল্য 1200 টাকা, প্রথমে 10% এবং পরে 20% ক্রমান্বয়ে ছাড় দিলে শেষ বিক্রয় মূল্য কত হবে? তো আগে আমরা বের করে নিই এই 10% আর 20% ছাড় মানে মোট একক ছাড় কত? 10 যোগ 20 বিয়োগ 10 গুণ 20 মানে 200 বাই 100 2, তাহলে এটা হচ্ছে 30 বিয়োগ 2 মানে 28% ছাড়ের সমান। তাহলে যদি এমপি 1200 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1200 গুণ 100 বিয়োগ 28, 100 বিয়োগ 28 করলে দাঁড়াবে হচ্ছে 72 বাই 100। দুটো শূন্য কাটলাম, 12 দুগুণি 24, 4 হাতে 2, 7 12 84 আর 2 86, 864 টাকা হবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখো এই অবধি আমরা একটা অঙ্ক করেছিলাম, এখানে আরেকটু অঙ্কটা বাড়িয়ে দিল, আর একটা স্টেপ আমাদের এক্সট্রা করতে হলো, আর কিছুই না। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, একবার দেখে নাও সলিউশনটা। প্রত্যেকে দেখে নাও সলিউশন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক। টাইপ 4, টাইপ 3 আমাদের কমপ্লিট, আর দুটো টাইপ আমাদের রয়েছে। টাইপ 4 এ রয়েছে মার্ক প্রাইস অ্যান্ড প্রফিট রিলেটেড কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক কি আছে। আচ্ছা, এইটা আমাদের অলরেডি হয়েছে। দেখো বলছে একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 1000 টাকা, বিক্রেতা 10% ছাড় দিয়ে 20% লাভ পায়, ক্রয় মূল্য কত? দেখো এই বিক্রয় মূল্য ক্রয় মূল্য নিয়েই আমাদের বারবার কাজ করতে হবে। তো এখানে আমরা কিভাবে করব? চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস বলা আছে 1000 টাকা, এটা বলা আছে। বিক্রেতা বলেছে 10% ছাড় দিয়েছে, 10% যদি ছাড় দেয় সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হবে? মার্ক প্রাইস গুণ 90 বাই 100, এটা হবে বিক্রয় মূল্য। 0 0 কাটলাম, এখানে হবে 900 টাকা।
এবার বলেছে যে 20% লাভ হবে। 20% লাভের অর্থ কি? 20%কে যদি আমি ভগ্নাংশে নিয়ে 1/5, তার মানে 5 টাকা যদি সিপি হয়, এটা সবসময় সিপি, 1 টাকা তাহলে প্রফিট হবে। তাহলে এসপি কত হবে? 5 টাকার জিনিস 1 টাকা লাভে যদি তুমি বিক্রি করো, এসপি হবে 6 টাকা। কিন্তু প্রশ্নে আমরা বের করেছি কি বিক্রয় মূল্য 900 টাকা। এবার আমরা তুলনা করব যে 6 মানে হচ্ছে 900, তাহলে 1 মানে কত? 900 ভাগ 6, 6 দিয়ে ভাগ করলে 6 1 কে 6, 5 6 30 আর 0। চেয়েছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছি? দেখো ক্রয় মূল্য হচ্ছে আমার এখানে 5 ধরা, তাহলে 5 মানে কত? 5 গুণ 150, 750 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 750 টাকা। ভীষণ ভীষণ ভালো একটা কোশ্চেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতেই পারে তোমাদেরকে কনফিউজ করার জন্য। তো প্রত্যেকে ভালো করে সলিউশনটা দেখে নাও। ওকে, চলো প্রত্যেকে সলিউশনটা দেখে নাও। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। আমরা টাইপ 4 চলছে আমাদের, টাইপ 4 এর 1 নম্বর প্রশ্ন দেখে নিয়েছি। 2 নম্বর প্রশ্ন, একজন দোকানদার একটি দ্রব্য 25% লাভে বিক্রি করে, কিন্তু যদি সে 10% ছাড় দিত তাহলে লাভ হতো মাত্র 12.5%। দ্রব্যের চিহ্নিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত সেটা আমাদের জানতে চেয়েছে। ওকে, চলো দেখা যাক কিভাবে সমাধান এটার করা যায়। প্রত্যেকে একবার একটু চেষ্টা করো তো, প্রত্যেকে একবার একটু চেষ্টা করো। আগের অঙ্কটা যেভাবে করলাম আমরা ঠিক সেইভাবে একটু চেষ্টা করো, তারপর আমি বলছি যে কিভাবে তোমরা সহজে সমাধান করতে পারবে। চলো শুরু করছি। কি আছে? প্রথমে আমি ক্রয় মূল্য ধরবো কত টাকা? 100 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য কত টাকা হতো? 125 টাকা। বলেছে যদি 10% ছাড় দিত, তাহলে এটা হচ্ছে সিপি, এটা এসপি। যদি 10% ছাড় দিত তাহলে 12.5% লাভ হতো, মানে এসপি হতো 112.5 টাকা। তাহলে এমপি কত টাকা হতো 10% ছাড় দিলে? এমপি যদি আমার বের করতে হয় ঠিক উল্টোটা করব, 112.5 গুণ 100/90। আগে যখন এসপি বার করছিলাম তখন 90/100 করছিলাম, এক্ষেত্রে এমপি বার করছি বলে উল্টোটা করলাম, 100/90 দিয়ে গুণ করলাম। পয়েন্ট ওঠালাম 0, দুটো শূন্য কেটে গেল, মানে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 1 কে 9, 9 দুগুণে 18, 5 9 45। তাহলে এমপি দাঁড়ালো 125 টাকা। তাহলে সিপি আর এমপির অনুপাত আমাদের চেয়েছে, তাহলে 125:100 এটা আমাদের চেয়েছে। 25 দিয়ে ভাগ করলে 5 25 125 আর 4 25 100, 5:4 হয়ে যাবে রাইট আনসার। এখানে অপশনটায় নেই, আচ্ছা অপশনে আছে, দেখো একটু ট্রিকি অপশন দিয়েছে 10:8। 10:8 কে 2 দিয়ে ভাগ করলেই তো 5:4 হয়, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার। হঠাৎ করে আমিও যেমন দেখে এরকম হয়েছে যে না অপশনে তো নেই, তাহলে কি ভুল? কিন্তু একটু যদি ভালো করে অপশনগুলো দেখো তাহলেই কিন্তু আনসার চলে আসছিল 5:4, 10:8। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। এবং এই যে অপশনটার সাথে এই যে খেলাটা হয়েছে, এটা কিন্তু দারুণ একটা জিনিস, এবং এর জন্য কিন্তু অনেকের উত্তর ভুল হয়ে যাবে। অঙ্ক করে ফেলার পরেও দেখা যাবে উত্তরে ভুল হয়ে যাচ্ছে। চলো টাইপ 5 এবং আজকের লাস্ট টাইপ, সেটা হচ্ছে ফলস ওয়েট অথবা চিটিং, মানে অসৎ ব্যবসায়ী রিলেটেড কোশ্চেন। অসৎ ব্যবসায়ী রিলেটেড ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। একজন অসাধু ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করেন, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিয়ে থাকেন। লাভের শতকরা পরিমাণ কত? বিষয়টা বোঝো তোমরা। একজন অসৎ ব্যবসায়ী বলছে আমি ক্রয় মূল্যেই বিক্রি করে দিচ্ছি। ধরো এই যে ব্যবসায়ী পাইকারি যখন কিনে এনেছে 1000 কেজি জিনিস 1000 টাকা দিয়ে কিনে এনেছে, 1000 কেজি 1000 টাকা দিয়ে কিনে এনেছে।
এবার যখন বিক্রি করবে তখন বলছে আমি কেনা দামে বিক্রি করছি। কেনা দামে বিক্রি করার অর্থ হচ্ছে 1 কেজি 1 টাকা করেই বিক্রি করছি। এবং যে কাস্টমার সে 1000 কেজির অর্ডার দিল, সে কাস্টমার কি করলো, দোকানদারের হাতে 1000 টাকা তুলে দিল, মানে এসপি হচ্ছে 1000 টাকা। কিন্তু দোকানদার ফলস ওয়েট ব্যবহার করছে, 900 গ্রাম দিচ্ছে। তাহলে 1 কেজি মানে তো 1000 গ্রাম, 1000 গ্রামের বদলে কেজি না নিয়ে গ্রাম ধরে নিই, 1000 গ্রামের বদলে 900 গ্রামেরই দোকানদারের খরচ হলো। তাহলে 1000 গ্রাম কিনতে যদি 1000 টাকা খরচ হয়ে থাকে, 900 গ্রাম কিনতে 900 টাকাই দোকানদারের খরচ হয়েছিল। তাহলে সিপি ছিল 900 টাকা, এসপি হলো 1000 টাকা। তাহলে রেশিও কি হলো, 900:1000 মানে হচ্ছে 9:10। এইটা থেকে আমরা বলতে পারি যে 9 টাকা থেকে 10 টাকা হয়েছে, মানে 1 টাকা লাভ হয়েছে। কার উপরে, 9 টাকার উপরে। তাহলে 1/9 গুণ 100 মানে হচ্ছে 11 গুণ 1/9% লাভ হয়েছে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। তবে এই অঙ্কটার জন্য আর একটা সূত্র আমি বলে দেবো যাতে খুব কম সময় উত্তর করতে পারবে, সেটা হচ্ছে ওজনের পার্থক্য করো। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 বিয়োগ 900 মানে 100, বাই ফলস ওয়েটটা লেখো, ফলস ওয়েট কত, 900 ইন্টু 100। কি বললাম, ওজনের পার্থক্য বাই ভুল ওজন গুণ 100 করলে ডাইরেক্টলি আনসার পাবে। 1/9 মানেই হচ্ছে 11/9%। ঠিক আছে, এটা সূত্র ধরে করতে পারো। আর রেশিও মেথডে করলে সব ধরনের অঙ্কই করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন। একজন বিক্রেতা 5% কম ওজন ব্যবহার করে, 10% লাভে দ্রব্য বিক্রি করে, তার মোট লাভের শতাংশ কত? দেখো, একজন দ্রব্য বিক্রেতা কি বলেছে, 5% কম ওজন ব্যবহার করে। এখানে কিন্তু ওই কেজিতে বলা নেই বা গ্রামে বলা নেই, তাহলে কিন্তু আর আগে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমাদের রেশিও ধরে করতে হবে। কিরকম, 5%-এর রেশিও হচ্ছে 1/20, 1/20 কম ওজন ব্যবহার করে বলেছে। তার মানে ধরো কাস্টমার 20 টাকা দিয়ে জিনিস কিনছে, এসপি হচ্ছে 20 টাকা, কিন্তু দোকানদার যে জিনিসটা দিয়েছে সেটা 1 টাকার কম জিনিস দিয়েছে, তার মানে দোকানদার জিনিস দিয়েছে 19 টাকার। তাহলে সিপিএসপি রেশিও 19:20। আবার বলেছে দোকানদার 10% লাভও করেছে, 10% মানেই হচ্ছে 1/10, তার মানে যার সিপি 10 টাকা, 1 টাকা লাভে এসপি হবে 11 টাকা। এবং এই ঘটনা দুটো যেহেতু পরপর বলা আছে, তাই জন্য আমরা সাকসেসিভের কনসেপ্ট ইউজ করব। এখানে হলাম 190, এখানে হলো 220। তাহলে 190 থেকে 220 হতে গেলে কত যোগ করতে হচ্ছে, 30। তাহলে 30 টাকা তার মানে প্রফিট হয়েছে, 30 টাকা প্রফিট হয়েছে কার উপরে, 190 এর উপরে। তাহলে 100-তে কত, কাটাকুটি করবে, দেখবে এখানে অপশন নাম্বার 6 সি 15.5 এর কাছাকাছি অ্যাপ্রক্সে আনসার আসবে, 15 পয়েন্ট সামথিং। তাই জন্য অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। অসৎ ব্যবসায় রিলেটেড আর একটা প্রশ্ন আমরা করব। বলছে একজন মিষ্টি বিক্রেতা 10% লাভে মিষ্টি বিক্রি করেন। দেখো প্রথম লাইন থেকে আমরা আর কিচ্ছু ভাববো না, 10% লাভে বিক্রি করে মানে 1/10। তাহলে রেশিওটা হবে 10:11। এবার বলছে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেন, তাহলে 1000 টাকা দেওয়ার কথা ছিল। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামের 1000 টাকা দিয়েছে কাস্টমার, কিন্তু দোকানদার মাত্র 800 গ্রামেরই জিনিস দিয়েছে, মানে 800 টাকার জিনিস দিয়েছে। তাহলে রেশিওটা আমরা কেটে দিলাম 8:10। তাহলে লাভের শতকরা পরিমাণ কত, দেখো এখানে গুণ করছি 80, এখানে গুণ করছি 110, 80 থেকে 110 হয়েছে মানে 30 টাকা লাভ হয়েছে। কার উপরে, 80 টাকার উপরে। তাহলে 30 গুণ 80 বা 30/80 গুণ 100, 0 0 কাটলাম, এখানে 4 দুগুণী 8 আর এখানে 4 পঁচিশং 100, 3 পঁচিশং 75/2 মানে হচ্ছে 37.5%। অপশন নাম্বার ডি সি হয়ে গেল রাইট আনসার, 37.5%। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। এবং অসৎ ব্যবসায়ী থেকে এরকম প্রশ্ন আসলে আমরা ঠিক এই রেশিও মেথডেই সলভ করব, তাহলে আমরা কম সময়ে করতে পারবো। ওকে, চলো তাহলে আজকে আমাদের প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টার সেটা এই পর্যন্তই শেষ হলো। প্রত্যেকের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটা অন্তত কমেন্ট করে যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আবারও বলছি, সবাই একদম মন দিয়ে পড়াশোনা করতে থাকো, এই সিরিজটা করতে থাকো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, টাটা।